রহিম, আজকের ভিডিওটি যারা পেজ মেনটেন করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা সাধারণত পেজের অ্যাক্সেস গুলো হারাই বা পেজ কিভাবে নষ্ট হওয়ার উপক্রম হয়। দেখুন, গত রাত্রে মেসেজটা এসেছে থার্সডে 14টা এখানে 28, অর্থাৎ প্রায় 3টার দিকে হবে। এই মেসেজটা আমার পেজে আসছে। আমি তখনই মেসেজটা দেখেছি, যদিও এরকম মেসেজ আগেও আসছে। এখানে দিছে, যদিও বাংলায় দিয়ে দিছে এবং সুন্দর করে একটা লিখে দিছে এবং রেফারেন্স কোড লিখছে কি আমি বলি একটু। সতর্কতা, অ্যাকাউন্ট অ্যাক্সেস বজায় রাখতে পরিচয় যাচাই করার অনুরোধ। আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ বা ফেসবুক পেজ এবং ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টতার কারণে এটি চিহ্নিত করা হয়েছে। প্ল্যাটফর্মের স্বচ্ছতা বজায় রাখা এবং সম্প্রদায়কে সুরক্ষিত রাখার জন্য আমরা আপনার পরিচয় যাচাই করার অনুরোধ করছি। রেফারেন্স কোড এবং সতর্কতার তারিখ 15 মে, যেটা গতকালকের ছিল। অনুগ্রহ করে 24 ঘন্টার মধ্যে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করুন যাতে অ্যাক্সেস বিঘ্ন না ঘটে এবং বিজ্ঞাপন পরিচালনা ও ফেসবুক পেজে ব্যবসায়িক অ্যাকাউন্ট পরিচালনায় সমস্যা না হয়। এখানে দেখুন, খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি, লিঙ্কটি যদি আপনি দেখুন যে সাপোর্ট অ্যাকাউন্ট ডট ফর্ম, এটা ট্যাগ লেখার জায়গায় মেটা বানানটা ভুল আছে এখানে, কমিউনিটি স্ট্যান্ডার্ড। এবং এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে একটি ফর্ম দেখতে পাবেন যেখানে আপনার একটা ইমেইল দিতে হবে, নাম দিতে হবে, আইডি কার্ড দিতে হবে এবং লাস্ট যে পাসওয়ার্ড সেটাও দিতে হবে। এবং এইটা এখান থেকে অনুগ্রহ করে মেটা সহায়তা কেন্দ্র, দেখুন সুন্দর করে লিখেছে মেটা, মানে বা ফেসবুকই যে পাঠিয়েছে এরকম একটি এবং এটি এখন ফেসবুক ইউজার হয়ে গেছে। আমি এই প্রোফাইলটি হয়তোবা আমি যখন ভিডিও করছি এখন প্রায় সকাল 6টা, কালকে যদি দেখতাম তাহলে এই অ্যাকাউন্টটাতে আমি হয়তোবা দেখানো যেত এটা একটা ফেসবুক ইউজার বা একটা ফেসবুক আইডি থেকে মেসেজ করা হয়েছে। যাই হোক, যারা এই ধরনের মেসেজ পান, মেটা আমার পেজ নষ্ট করে দিলে এমনি দিতে পারে। এটা ফেসবুক কোম্পানি যদি আমার পেজ নষ্ট করে দেয়, তার কারণ তাদের পেজ নিয়েই বিজনেস, তো অতএব তারা এই কাজটা করবে না বা একটা রেস্ট্রিকশন দিতে পারে বা বিভিন্ন কার্যকলাপের জন্য পেজ নষ্ট হওয়ার জন্য মেইল করতে পারে। তো এইভাবে কখনো মেসেজ করবে না। অনেকেই এইভাবে প্রতারিত হন, যার কারণেই বা যাদের জন্য ভিডিওটা করা। বেশিরভাগ ক্ষেত্রে যারা ফেসবুকের অ্যাক্সেস হারান, এই মেসেজটা পাওয়ার সাথে সাথে লিঙ্কটিতে ক্লিক করেন এবং লিঙ্কটিতে একটি ফর্ম দেওয়া আছে, উপরের ডিজাইন সবগুলো মেটা বা ফেসবুকের মতো, যেটা দেখলে আপনি যে কেউ বিশ্বাস করবে যে এটা একটি ফেসবুকের মেসেজ। যার কারণে আপনারা এখানে পাসওয়ার্ড এবং ইউজার আইডি বা মেইল দিয়ে থাকেন এবং সেখান থেকে সে মেইল অ্যাক্সেস অথবা ফেসবুকের অ্যাক্সেস, যে কোনো অ্যাক্সেস নিয়ে সে পেজটি নিয়ে যায়। আর কিছু ক্ষেত্রে পেজের অ্যাক্সেস গুলো একটু সিকিউরিটি থাকে, যার কারণে পেজটা নিতে পারে না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই মেসেজটা তারা প্রায় 100 জন করলো বা 1000 জন করলো, বিভিন্ন আইডি থেকে করতে পারে। সাধারণত স্প্যাম মেসেজের কারণে আইডি গুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, কিন্তু মেসেজটা করার পরে যে লিঙ্কটা থাকে, এই লিঙ্কটার মাধ্যমে তাদের একটা ডাটাবেস তৈরি হয়ে যায় এবং সেইখান থেকে তারা ফেসবুক পেজগুলো হ্যাক করে থাকে বা ফেসবুক পেজের অ্যাক্সেসগুলো নিয়ে থাকে এবং পরবর্তীতে পেজের জন্য বিভিন্ন ইমেইলের মাধ্যমে বিভিন্ন অ্যামাউন্টের টাকা দাবি করে। তো এইভাবে আমরা যারা ফেসবুক ব্যবহার করতেছি বা ফেসবুক পেজ মেনটেন করতেছি, তারা একটু সতর্কতার জন্য ভিডিওটি করা। এভাবে পেজের অ্যাক্সেসগুলো চলে যায় এবং কিভাবে পেজ নষ্ট হয় তার একটি নমুনা এখানে দেখানো হচ্ছে। যদিও এই মেসেজটি যে কেউ পড়লে বা নামগুলো দেখলে মনে হবে যে না, এটা বাইরের সত্যি এবং রিয়েল মেসেজ। যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং নিজ নিজ পেজের সতর্কতা অবলম্বন করুন। পেজ নষ্ট হইলে এমনিই হবে, এমনি নষ্ট হবে, আবার এমনি দিবে, এটা মেইল আসতে পারে। তবে লক্ষ্য রাখবেন, পেজের যদি মেইল থাকে, এই মেইলটা এই পেজে কখনো দেখাবেন না। যদি দেখান সেই ক্ষেত্রে ওই মেইলে আপনাকে এরকম ধরনের মেসেজ দিতে পারে। পেজের অ্যাক্সেস গুলো এমন একটা মেইলে রাখবেন যেটা টোটালি হাইড থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।